বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ গত বছর যে জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল, ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফোনে ফোনে যোগাযোগ করে ছাত্র সমাজকে, যুব সমাজকে, পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলন বেগবান করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। এই স্বাধীন বাংলাদেশে বসে একটি গোষ্ঠী ভারতের রয়ের কাছ থেকে টাকা নিয়ে এই শেখ হাসিনার দালালি করার জন্য আজকে ব্যস্ত হয়ে উঠেছে। কিছু কিছু মিডিয়া, কিছু কিছু পত্রিকা ভারতের কাছ থেকে টাকা নিয়ে চলে, তারা বাংলাদেশের মাটিতে বসে আজকে ভারতের দালালি করছে, আজকে এই শেখ হাসিনার দালালি করছে। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমনি ভাবে শহীদ জিয়ার নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আবার এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের হয়ে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা বলতে চাই, দীর্ঘ 16 বছর যারা এই বাংলাদেশের মাটিতে হাজার হাজার যুবককে খুন করেছেন, সেনাবাহিনীদেরকে খুন করেছেন, আলেমদেরকে খুন করেছেন, অতি বিলম্বে শেখ হাসিনা সহ তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে আজকে লক্ষ্য করছেন না, সেদিকে যাচ্ছেন না। আজকে আমরা এই সরকারকে এসে বলতে চাই, অনতি বিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি দিতে হবে। এবং এই বাংলাদেশের মাটিতে বসে যারা ভারতের দালালি করছে, যারা শেখ হাসিনার দালালি করছে, তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ 71 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, তেমনি ভাবে গত বছর 24 সনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আহ্বানে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে আমরা বিলিয়ে দিতে পারি না, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারি না, বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে কেউ ধ্বংস করুক আমরা এটা হতে দিতে পারি না।